হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। আমরা কিন্তু এই প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবে, আর চ্যানেলের প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো শুরু করি ক্লাসটি। তো আজকে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস যেটা করব সেটা দেখো ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য শিক্ষাগত কার্যক্রম। আমরা দেখো 14টি পর্ব করেছি, আজকে কিন্তু হবে আমাদের 15তম পর্ব। ঠিক আছে, আজকে আমাদের 15তম পর্ব হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো এই বি এর প্রথম যে পার্টটায় দেখো গ্রুপ বি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তার প্রথম এ পার্টটা আমরা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা এটা করেছি। আজকে আমরা করব দ্বিতীয় পার্ট, এটা শেষ হবে না এই অধ্যায়টা। ঠিক আছে, আমরা কিছুটা ধরে ধরে করি। ওকে, তো দ্বিতীয় পার্ট ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য শিক্ষাগত কার্যক্রম, এই অধ্যায়টা আমরা শুরু করব। তো চলো ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 15 নম্বর ক্লাস। ওকে, অধ্যায়ের নাম ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য ও শিক্ষাগত কার্যক্রম। চলো দেখো, শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য। আচ্ছা, এবারে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 3 ডিসেম্বর। ঠিক আছে, পরের প্রশ্ন। মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বাচনিক বিকাশ ঘটানো। আচ্ছা, স্টাইলাস কি? ব্রেইল লেখার কলম। কতগুলি বিন্দু বা ডট দিয়ে ব্রেইল লেখা হয়? 6টি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন জুয়ান পাবলো বনে। মেন্টাল ম্যাপ ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষার জন্য, এটা কিন্তু হবে দৃষ্টিহীনদের জন্য। পরের প্রশ্ন দেখো, ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে। আচ্ছা, ব্রেইল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং যাদের শিক্ষাদান পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে সেটা কিন্তু হলো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, এখানে অনুরূপ প্রশ্ন একটা দেখো, বলছে ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ড্যাশ শিশুদের, অন্ধ শিশুদের। অনুরূপ প্রশ্ন আর একটা দেখো, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হলো ব্রেইল পদ্ধতি। অনুরূপ প্রশ্ন, অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় হলো ব্রেইল পড়া ও লেখা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন চলো। অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব। অ্যাবাকাস কোন বিষয়ের শিক্ষার উপকরণ? গণিত। আচ্ছা, একজন দক্ষ ব্রেইল পাঠক মিনিটে ড্যাশ শব্দ পড়তে পারে? 60টি। পরের প্রশ্ন, ব্রেইল আবিষ্কারক হলেন লুইস ব্রেইল। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার করো, লাইক করবে। ওকে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, ঠোঁট নাড়া পদ্ধতি বা লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায়, এটা হলো মূক ও বধিরদের শিক্ষায়। আচ্ছা, অনুরূপ প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিটি শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে? লিপ রিডিং। অনুরূপ প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার একটি পদ্ধতি হলো মৌখিক পদ্ধতি। পরের প্রশ্ন দেখো, মূক ও বধির শিশুদের একটি শিক্ষণ পদ্ধতির নাম করপল্লবী পদ্ধতি। আচ্ছা, নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিহীন প্রতিবন্ধকতার কারণ? গ্লুকোমা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হল সাবলীলভাবে পঠনে অক্ষমতা। আচ্ছা, পরের প্রশ্ন, সাধারণত অটিজম নির্ণয় করা হয় ড্যাশ 18 থেকে 24 মাস বয়সে। পরের প্রশ্ন, আইনত দৃষ্টিহীন বলা হয় যাদের দৃষ্টিক্ষেত্র দেখো 20 ডিগ্রির কম। ওকে, পরের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করে পেড্রো পন্স ডি লিয়ন। আচ্ছা, পরের প্রশ্ন, অটিজমের একটি কারণ হলো এখানে কিন্তু স্নায়বিক শৃঙ্খলার অভাব, ভ্রূণগত বিকাশের অস্বাভাবিকতা, মস্তিষ্কের বিকাশ ও বংশগত সবগুলি কিন্তু এখানে ঠিক হবে। ওকে, পরের প্রশ্ন দেখো, বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম এখানে কিন্তু হবে বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম কিন্তু দেখো করপল্লবী ও ওষ্ঠপঠন পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলে দিই যে বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম কি না, বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম কিন্তু এখানে করপল্লবী ও ওষ্ঠপঠন। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমরা চলে যাই পরের প্রশ্নে। অনুপ্রশ্ন, কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়, এটা কিন্তু বধিরদের জন্য। ঠিক আছে,
বধিরদের জন্য কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? অমৃতসরে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতবর্ষের দৃষ্টিহীন শিশুদের উন্নতিকল্পে গৃহীত ব্যবস্থাটি হল ন্যাশনাল সেন্টার ফর দ্য ব্লাইন্ড স্থাপন। পরের প্রশ্ন, কোন ফরাসি নাগরিক স্পর্শভিত্তিক পাঠের উদ্ভাবন করেন? লুইস ব্রেইল। নিম্নলিখিত কোন বিকাশ বধিরতার কারণে ব্যাহত হয় না? দৈহিক বিকাশ। মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হল হস্তশিল্প। পরের প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতি করপল্লবী প্রবর্তন করেন পেরিয়ার। পরের প্রশ্ন দেখো, বাক পঠনের অপর নাম কি? ওষ্ঠপঠন। আচ্ছা, আন্তর্জাতিক স্তরে দৃষ্টিহীনদের দর্শনজনিত তীক্ষ্ণতা 20/1 কম, অর্থাৎ 1/20 কম। আচ্ছা, শ্রবণে অক্ষমতার গভীরতা পরিমাপ করা হয় অডিওমিটার। আচ্ছা, মায়োপিয়া কি? যে রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয়, যে রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয়। পরের প্রশ্ন দেখো, হোয়াইট ক্যান স্টিক ব্যবহার করে অন্ধ শিশুরা। আচ্ছা, হাতে অঙ্গুলি সঞ্চালনমূলক পদ্ধতির নাম করপল্লবী। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, কোথায় সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধী দের বিদ্যালয় স্থাপিত হয়? স্পেনের ভ্যালাডোলিতে, ঠিক আছে। এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশন সাবজেক্টের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 15তম ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।